নমস্কার বন্ধুরা, অনুদের রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে কচুরলতি। তো কচুরলতি তো আমরা সকলে এক একজন এক এক ধরনের রান্না করি, সকলের বাড়িতেই হয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি করব। তো চিংড়ি মাছ দিয়ে লতিও এক একজন এক এক ধরনের করে। আমি কি স্টাইলে করি চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, লতি চিংড়ি করার জন্য অবশ্যই লতি লাগবে। তো আমি লতিটাকে হালকা একটু ভাপিয়ে রেখেছি। আর লাগবে আমার চিংড়ি মাছ। তো আমি এখন প্রথমে করব চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে আগে ভেজে নেব। তো নুন আর হলুদটা আমি চিংড়ি মাছে মাখিয়ে নিচ্ছি। এখন চলো চিংড়ি মাছটা আগে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে চিংড়িটাকে ভেজে নেব। চিংড়ি ভাজতে বেশি সময় যদিও লাগে না। তো চলো চিংড়িটা আমি একটু ভেজে নিই। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দেখো তুলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে এবার আমি আরেকটু তেল দেব। অল্প করে 1-2 চামচ মতো একটু তেল দিলাম। এবার দেব ফোড়ন। প্রথমে দেব কালো জিরা, তারপরে দেবো একটা শুকনো লঙ্কা, এবার দেব রসুন, থেতো করা রসুন, এবার দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ রসুনটা বেশি দেবে না, অনেকে পেঁয়াজ রসুন ছাড়াও করে। তো পেঁয়াজ রসুনটা দিলে টেস্টটা আর একটু বাড়ে। পেঁয়াজটাকে আমাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার আগে আমি এটার মধ্যে সামান্য একটু জল দেব। এবার দেখো মশলাগুলো দিচ্ছি। হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমাকে তেল না ছাড়া অবধি একটু ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমাকে দিতে হবে লবণ। আমি কিন্তু লতিতে কোনো লবণ দিইনি, সুতরাং মাথায় রেখে গোটা লবণটাই এখন আমাকে দিতে হবে। এবার দেব আমি একটু চিনি। চিনিটা দিয়ে এবার আমাকে দিতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে দিতে হবে লতিটা। তো এবার লতিটা দিয়ে এই মশলাটার সঙ্গে আমি এখন সুন্দরভাবে একটু কষে নেব। তো বন্ধুরা দেখো, আমার লতিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম কিছু কাঁচা লঙ্কা। এবার দেব আমি কিছু সর্ষে বাটা। লতিতে সবসময় একটু সাদা সর্ষে বাটা দেবে, তাহলে ঝাঁঝটা খুব একটা হবে না, খেতেও ভালো লাগে। কেননা লতির সঙ্গে চিংড়ি মাছে কালো সর্ষে দিলে ঝাঁঝটা একটু বেশি হয়। তো তখন মনে হয় চিংড়ি মাছের টেস্টটা ঠিক ভালো লাগে না। ওই জন্য হালকা একটু হবে, ওই জন্য সাদা সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে। দিয়ে এখন আমি জাস্ট একটুখানি জল উপর থেকে ছিটিয়ে দিলাম।
একটুখানি জল দেবে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। 1-2 মিনিট একটু ফুটলেই আমার রান্না নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার লতি চিংড়ি একদম রেডি। এখন চলো পরিবেশন করি। তো বন্ধুরা দেখলে আমি লতি চিংড়িটা একটু অন্য স্টাইলের, অপূর্ব 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 খেতে হয়। তোমরা অদ্ভুতভাবে আমার প্রশংসা না করে পারবে না আমি জানি। অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো এবং গরম গরম ভাতের সাথে এটাকে খাবে। এটা হলে দেখবে মাছ মাংস অন্য কিছু আর খাবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ প্রচুর লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে এবং সকলের উত্তর দিও আমি। তো যাই হোক, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে পরে একটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব খুশি হব, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে খুব আনন্দ দেয়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হাজির হব নতুন কোনো রান্না নিয়ে, তোমাদের সাথে আবার প্রচুর গল্প করব। আজকের মতো টাটা।